হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রত্নার ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত। সকাল সকাল চলে আসলাম ছাদে, কিছু পুঁই শাক পারলাম, কিন্তু আনফর্চুনেটলি ওইটা ভিডিওতেও দেখাইতে পারিনি, উঠাইতে পারি। ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল। লাউ আর পুঁই শাক নিলাম, রান্না করব। প্রতিদিন ভিডিও দিতে পারি না, অসুস্থ থাকি, এর জন্য দুঃখিত। একা একা সব করতে হয়। এখন কাছে কিছু মাটি দিব, কারণ শশা গাছ লাগিয়েছি, কিছু মাটি রোদ্রে দিয়েছি, পোকা টোকা ছিল, গাছে কিছু মাটি দিয়ে দিব। আর ধনিয়া বীজ ফেলেছি, এই জন্য উপরে দিয়ে মাটি দিয়ে দিব। কি বলবো, শরীরটা ভালোই থাকে না, যার জন্য প্রতিদিন ভিডিও দিতে পারি না। করতে গেলে অনেক কষ্ট হয়। এর মধ্যে বরবটিগুলি অনেক বড় হয়ে গেছে। চিন্তা করলাম যে কিছুটা বিকেলে এসে তুলে নিব। আর এই লাউটা তুললাম, আজকের লাউটা রান্না করব, কারণ আমার শরীরটা যেহেতু ভালো না, এই জন্য একটু লাউ খাই। দেখি লাউ রান্না করে খেলে শরীরটা আরাম হবে। পুঁই শাক কাটতে গিয়ে স্ট্যান্ডটা দাঁড় করিয়েছিলাম, তারপর করেছি, মানে স্টার্ট করেছি, কিন্তু পরে আবার বন্ধ হয়ে গেছে। এই জন্য কাটাটা আপনাদেরকে দেখাতে পারি নাই। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমি অসুস্থ, প্রতিদিন ভিডিও দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। দেখেন, একটা লাউ নিতে পাচ্ছি না, 2 থেকে 3 কেজি ওজন। এখন কি করব, চিন্তা ভাবনা করতেছিলাম যে প্রতিদিন 2 থেকে 3 বার করে আসতে হয়। সিম গাছে ফুল ধরা শুরু হয়েছে, আর ডাঁটা গাছগুলি সবগুলি পাখিতে খেয়ে ফেলেছে। এখন আর ডাঁটা তোলার কিছুই নাই, সব খেয়ে ফেলেছে পাখি। নেট জাল দিয়া আটকে রাখলে রৌদ্র পায় না, এর জন্য জালিটা উঠিয়ে দিয়েছি। পরে আবার বিকেলে গিয়ে দেখি সব শেষ, খেয়ে সব শেষ। বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।